আচ্ছা দেখো, আজকে আমরা নিয়ে চলে আসছি অ্যাসাম্পশন আর রিজনিং নিয়ে নেক্সট ভিডিওতে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমরা যে ক্লাস 11-এ যারা পড়ছো, সামনেই তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা। তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে থাকো এবং কোশ্চেন ব্যাংকের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে নিজেরা করার চেষ্টা করো। যেটা পারবে না শুধুমাত্র সেটারই সাহায্য নেবে, এইটা নয় যে স্যার করে দিচ্ছে বলে সবগুলোই স্যারের দেখে দেখে করে নেবে, এইরকম ব্যাপারটা যেন না হয়। কি বললাম, বোঝা গেছে? অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও যে কোনটা কোনো অসুবিধা থাকলে বা পড়ানো কেমন হচ্ছে, প্রত্যেকেই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, শুরু করছি। দেখো, আচ্ছা, ফার্স্ট যে এখানে অ্যাসাম্পশন আর রিজনিংয়ে কোশ্চেনটা দিয়েছে, দেখো, কস অফ আলফা প্লাস কস অফ পাই প্লাস আলফা প্লাস কস অফ 2 পাই প্লাস আলফা ডট ডট করে আমাকে এন সংখ্যক পর্যন্ত দিয়েছে। দিয়ে বলছে এর সমষ্টি হবে 0 যখন এনটা হচ্ছে ইভেন হবে, আর বলছে কস অফ আলফা হবে যখন এনটা অড হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমি ভাঙি কি পাচ্ছি, দেখো তো, কস আলফা। আচ্ছা, পাই প্লাস আলফা মানে অ্যাকচুয়ালি পাই আছে, মানে আমি কী লিখতে পারি না 2 × π/2 প্লাস আলফা। তাহলে 2 হয়ে যাচ্ছে ইভেন, কস কসই থাকবে। কোন কোয়াড্রেন্ট যাচ্ছে না থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি কস তো নেগেটিভ হয়, তার মানে হয়ে যাবে মাইনাস অফ কস অফ আলফা। একই রকম এটা দেখো কোন কোয়াড্রেন্ট ছিল, ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, কস যে কসই থাকবে, তাহলে প্লাস হয়ে যাবে কস অফ আলফা। আবার একই রকমের মাইনাস কস অফ আলফা, এরকম করে করে এন সংখ্যক পর্যন্ত আমাদের চলতে থাকবে। এইবারে দেখো, এই এনটা যদি ইভেন হয়, ইভেন বলতে 2, 4, 6, 8 এইগুলো, তাহলে দেখো দুটো যদি আমি সংখ্যা নেই, তাহলে কস আলফা মাইনাস কস আলফা কেটে যাচ্ছে, তাহলে ইভেন হলে দেখো 0 হচ্ছে। যখন আমি অড নেব, এন যখন অড হবে, অড নাম্বার বলতে যেগুলো 1, 3, 5, 7, এর ক্ষেত্রে দেখো যখন একটা নিচ্ছি শুধু কস আলফা, যখন 3টা নেব দেখো দুটো কাটবে, সেই একটা থেকে যাচ্ছে, মানে আমি সেই পাচ্ছি কস অফ আলফা। তার মানে আমার এটা বিবৃতি যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে। এন যখন যুগ্ম হবে তখন 0 হবে, এন যখন অড নাম্বার হবে তখন কস আলফা হবে। এরপরে যেটা কারণটা বলছে আমাকে, রিজনিংটা কি বলছে, কস অফ n π প্লাস আলফা সমান বলছে, দেখো, কস অফ আলফা কি বলছে, এনটা যখন ইভেন হবে, আর মাইনাস অফ কস আলফা, এটা এখানে একটা মাইনাস হবে, এখানে টাইপিং মিস্টেক করেছিলাম, মাইনাস কস আলফা হবে এনটা যখন অড হবে। এইবারে দেখো, আচ্ছা দেখো, এন যখন আমাদের ইভেন হচ্ছে, ইভেন নাম্বার বলতে কত, 2, 4, 6, 8 এইগুলো, তাহলে প্রথমে আমি 2 বসাই, তাহলে কত হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে 2 না হলে 0 তো ইভেন নাম্বার, 0 বসালে কত হচ্ছে আলফা, মানে সে কী হচ্ছে সেই ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা, যখন 2 বসাচ্ছি 2π প্লাস আলফা, 2π প্লাস আলফা মানে কি সেই ফার্স্ট কোয়াড্রেন্টে। আবার যখন আমি 4 বসাচ্ছি 4π প্লাস আলফা মানে কি সেই ফার্স্ট কোয়াড্রেন্টে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যখন আমি ইভেন নাম্বারগুলো বসাচ্ছি তখন অলওয়েজ এই যে অ্যাঙ্গেলটা কোথায় রিপ্রেজেন্ট করছে, অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, সবাই পজিটিভ হয়, এই জন্য কস আলফা পজিটিভ। এইবারে আসছি, দেখো, যখন আমি অড নাম্বার বসাবো, অড নাম্বার বসাবো বলতে যেমন এন ইকুয়ালস টু আমি 1, 3, 5, 7 এইগুলো বসাবো। 1 বসালে কত হচ্ছে পাই প্লাস আলফা, আবার 3 বসালে কত হচ্ছে দেখো 3π প্লাস আলফা। তাহলে পাই প্লাস আলফা মানে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট হচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট। এই দেখো, এই পাই এলাম আবার আলফা, তার মানে কি থার্ড কোয়াড্রেন্ট। 3π/আলফা, পাই 2π, 3π আবার আলফা, মানে আবার সেই থার্ড কোয়াড্রেন্ট। তাহলে যখন আমি অড নাম্বারগুলো লিখছি সেটা অলওয়েজ কোথায় যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়, অল, সাইন, ট্যান, কস, তাহলে ট্যানটা পজিটিভ আর কটটা পজিটিভ, তার মানে কি যে মাইনাস আসবে, এই জন্য মাইনাস কস অফ আলফা এন যখন অড হচ্ছে। এবং দেখো, এই যখন আমরা ইভেন নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট, অড নাম্বার নিচ্ছি থার্ড কোয়াড্রেন্ট, এখানেও একই রকম এই লজিকটাকে কাজে লাগে কিন্তু এখানে ভ্যালুটা পাচ্ছি। এই জন্য এর যে বিবৃতিটা, এর কারণটা একদম সঠিক আছে, দুটোই সঠিক এবং এর ব্যাখ্যাটাও সঠিকভাবে দেওয়া আছে। এরপরে আসছি, দেখো আমরা এরপরে কততে আসছি না 2, টাইপ 2তে আমাকে এখানে কি বলেছে, দেখো না টাইপ 2তে বলেছে আমাকে এখানে বিবৃতি কী দেওয়া আছে না কট অফ পাই প্লাস আলফা, কট অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। কট কত ভ্যালু 0 হয়, কট 90 ডিগ্রি ভ্যালু 0 হয়, তাহলে কট যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমি দেখো আমাকে কি বলছে, সাইন অফ আলফা প্লাস 2 বিটার ভ্যালু কত হবে। আচ্ছা দেখো, আলফা আমাকে বার করতে হবে, তাহলে আমি আলফা সমান বিটার জায়গায় কি লিখতে পারি, 90 মাইনাস আলফা। তাহলে সাইন অফ আলফা প্লাস 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে পেয়ে যাচ্ছি দেখো সাইন অফ আলফা প্লাস 180 মাইনাস 2 আলফা, তার মানে পাচ্ছি দেখো সাইন অফ পাই মাইনাস আলফা।
তাহলে পাই মাইনাস আলফা মানে কোনো সেকেন্ড কোয়াড্রেন্ট অলওয়েজ সাইন পজিটিভ, তার মানে কি যাবে শুধু সাইন আলফা। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা অবশ্যই সঠিক দেওয়া আছে, এবং এটা সম্ভব হয়েছে কেন, যদি আলফা আর বিটা পূরক কোণ না হতো। কারণ দেখো আমার পূরক কোণ কাকে বলি, পূরক কোণ ইংলিশ টার্ম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলছে, যখন দুটো অ্যাঙ্গেলের সামেশান যখন কি হয়ে যাবে 90 ডিগ্রি হবে, তখন তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর সেটা হচ্ছে তোমার পূরক কোণ, আর সম্পূরক কোণটা হচ্ছে সাপ্লিমেন্টারি। আচ্ছা, তোমাকে বারবার বলি ইংলিশ টার্মগুলো সম্পর্কে সবসময় অবগত থাকবে, কারণ এর পরে আর কোথাও বাংলা স্থান নেই। এই জন্য বারবার বলছি, তোমরা এখানে 11-এ পড়ছো, 12-এ যদি পড়ে থাকো অবশ্যই ইংলিশ ভার্সন বইটা কিনে নেবে। ইংলিশ ভার্সন বইটাতে কিনলে কি হয়, তখন পরবর্তীকালে আর সমস্যার সম্মুখীন হতে হয় না। তাহলে যেটা বলছিলাম, তার মানে এখানে আমার দুটোই ঠিক আছে, এবং প্রথমটার দ্বিতীয়টার হচ্ছে মানে কারণটা হচ্ছে সঠিক ব্যাখ্যা দেওয়া আছে। এরপরের যে কোশ্চেনটা আসছি, এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারে না, এটা সত্যি একটা মানে লজিক্যাল প্রশ্ন আছে। লজিক্যাল প্রশ্নটা আমার এখানে কী বলছে, কোশ্চেনটা দিয়েছে দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4xy বাই দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবারে বলছে এই কন্ডিশানটা সত্য হবে কখন, বলছে যখন এক্স সমান ওয়াই হবে আর এক্স নট ইকালস টু 0 হবে, এই দুটো কন্ডিশন। আচ্ছা দেখো, এইগুলো অনেকে মুখস্থ করে, এই জিনিসটা মুখস্থ না করে বোঝার চেষ্টা করো। প্রথমে আসি, সাইন আর কসের আমরা রেঞ্জ জানি, সেক আর কোসেকেরও রেঞ্জ আছে, কিন্তু তাদের যে রেঞ্জটা আছে সেটা কীরকম না, 1 অথবা 1-এর থেকে বড়, -1 অথবা -1-এর থেকে ছোট, ওই রেঞ্জ দিয়ে আমরা একে আনতে পারবো না। কিন্তু আমরা যদি বাউন্ডেড রেঞ্জটা নেই, যেটা বাউন্ডেড রেঞ্জের মধ্যে না, যেরকম কসের ক্ষেত্রে আমার রেঞ্জ কি জানি, -1 অথবা 1-এর থেকে বড়, 1 অথবা 1-এর থেকে ছোট। আচ্ছা, সেক স্কোয়ার থিটা সমান যদি এটা হয়, তাহলে আমি কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 4xy। আমি ভাবলাম এটাই দেওয়া আছে, ক্লিয়ার। আচ্ছা দেখো, কস থিটার ভ্যালুটা 1 অথবা 1-এর থেকে ছোট, তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু তো 1 অথবা 1-এর থেকে ছোট হবে। তাহলে দেখো কস স্কোয়ার থিটার ভ্যালুটাও কি হচ্ছে, 1 অথবা 1-এর থেকে আমাদের ছোট হচ্ছে। এবারে দেখো, আমি যদি এটাতে বসাই তাহলে কি পাচ্ছি না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4xy লেস দেন ইকুয়ালস টু 1, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy লেস দেন ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0। এখানে গুণ করলাম, এদিকে আনলাম, আর কিছু নয়। তাহলে এটাকে লিখতে পারি দেখো তো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 0, ক্লিয়ার। আচ্ছা, এইবার একটা জিনিস এখানে দেখো তোমরা সবাই, দুটো নাম্বার এক্স আর ওয়াই, দুটো নাম্বারে সাবস্ট্রাকশন করে আবার হোল স্কোয়ার করছে, কখনো শুনেছো কমপ্লেক্স বাদে কোনো দুটো নাম্বারের কোনো নাম্বারের স্কোয়ার ফর্ম কখনো 0 থেকে ছোট হতে পারে, ম্যাক্সিমাম হলে 0 হতে পারে, কিন্তু সে কখনো 0 থেকে ছোট হতে পারবে না। আবার বলছি, এনি নাম্বার তার যদি স্কোয়ার নাম্বার নেই, সেটা অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমার এই কন্ডিশানটা কখন স্যাটিসফাই করবে, একটা কন্ডিশানে, কারণ কি শুধুমাত্র এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা যদি 0 হয়, তাহলে দেখো লেস দেন আর ইকুয়ালস টু আছে, তাহলে আমি লেস দেনটা নিতেই পারবো না। কারণ কেন নিতে পারবো না, কারণ কোনো নাম্বারের স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না, শুধুমাত্র কমপ্লেক্স বাদে। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা বলছে 0 অথবা 0 থেকে ছোটো, তাহলে আমি লিখতে পারলে কি নিতে পারবো, শুধু 0 নিতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হচ্ছে, 0 হচ্ছে, তাহলে এক্স সমান কত পেয়ে যাচ্ছি, ওয়াই। তাহলে একমাত্র এক্স সমান যদি ওয়াই হয় তবেই কি হচ্ছে এটা না আমাদের স্যাটিসফাই করছে, এটা গেল ফার্স্ট। এইবার এখানে এক্স নট ইকুয়ালস টু 0 লেখার কারণ কি, কারণ এক্স যদি 0 হয়ে যায়, নিচ টার্ম 0 হয়ে যাবে, নিচ 0 হয়ে যাবে মানে কি, সামথিং বাই 0 মানে কি, আনডিফাইন্ড চলে আসতেছে, কসের তো কোথাও আনডিফাইন্ড নেই, তার মানে এটাকে তুমি এক্স নট ইকুয়ালস টু 0 লিখতে হবে। এখানে একটা কথা বলি, যদি এক্স নট ইকুয়ালস টু 0 না করে যদি ওয়াই নট ইকুয়ালস টু 0 করতো, তাতেও সেম অ্যান্সার হতো। কি বললাম, যদি ওয়াই নট ইকুয়ালস টু 0 করতো তাতেও সেম অ্যান্সার হতো। এরপরে আসছি, দেখো কি বলছে আমাকে, কারণটা আমাকে বলছে দেখো, সেক অফ থিটা ক্ষয়িষ্ণু হওয়ার কারণ, থিটা তৃতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। আচ্ছা, ক্ষয়িষ্ণু কথার অর্থ হচ্ছে ডিক্রিজিং, অর্থাৎ কমে। আচ্ছা দেখো, সেকটা আছে তো, আমরা কসটা নিয়ে আগে ভাবছি, তাহলে কসের যদি আমি গ্রাফ আঁকি সেটা কীরকম হয়, কস 0-তে 0 হয়, সেটা এরকম করে চলতে থাকে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এইটা আমার কত হচ্ছে 0 ডিগ্রি, এটা কত হচ্ছে তোমার হচ্ছে মানে 0, এটা হচ্ছে π/2, এটা কত হয়ে যাচ্ছে না পাই, এটা আমার কত হয়ে যাচ্ছে, এটাকে আমি π/2 করলাম, এটাকে 2 × π/2 করলাম, এটাকে 3 × π/2 করলাম, আর এটাকে করলাম 4 × π/2। আচ্ছা, জিনিসটাকে বোঝো, খুব ভালো জিনিস। আচ্ছা দেখো, কস 0 থেকে কি হয়, কমতে আছে, দেখো কমতেই আছে, এই 0-তে 1 হয়, আবার 90 ডিগ্রিতে কী হয়ে যায়, যে তোমার 0 হয়ে যায়, তারপরে আবার দেখো সেই মাইনাসের দিকে বিরাজ করে, অর্থাৎ কসের যে ভ্যালুটা 0 থেকে যখন সে পাই পর্যন্ত যাচ্ছে, সে কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে।
আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ডিক্রিজ যদি সে হয় 1/ডিক্রিজ মানে কি, সে বাড়তে থাকবে। বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা আবার দেখো, যখন আমি 2 × π/2 × 3 × π/2 অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে যখন যাচ্ছি, কস কি হচ্ছে, আস্তে আস্তে বাড়তিছে, কস আস্তে আস্তে বাড়তিছে, দেখো কস আস্তে আস্তে বাড়তিছে। তাহলে কস যদি বাড়ে তাহলে 1/, আমি বাড়াচ্ছি পরপর। আমি যদি তোমাকে আরও এক্সাম্পল দিই, দেখো সিম্পল জিনিস একদম। দেখো আমি 1/1/2 করলাম, 1/1/3 করলাম, 1/1/4 করলাম। তার মানে কী হচ্ছে, দেখো 2 3 4 আস্তে আস্তে কী হচ্ছে, বাড়তিছে। বোঝা যাচ্ছে না, বোঝা যায়? তার মানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন এইখান থেকে আসছিলাম, কসের ভ্যালু দেখো 1/2 1/3 1/4 আস্তে আস্তে করে 1 থেকে কমতি ছিল। তার মানে কি, সেক্ষেত্রে কি হচ্ছিল, সেকটা বাড়ছিল। কিন্তু এদিকে যখন যাচ্ছি, কস কি হচ্ছে, বাড়ছে। অর্থাৎ কীরকম আছে কসটা, না সাপোজ 0, তারপরে আসছে কত 1/5 1/4 1/3 1/2 এরকম করে বাড়তেছে। তাহলে 1/, যদি আমি 1/5 করি তার মানে কত হয়ে যাচ্ছে 5, 1/1/4 মানে কত হয়ে যাচ্ছে 4। দেখো আস্তে আস্তে কমতিছে, কারণ সেক মানে কি 1/, হয়। তার মানে যখন থার্ড কোয়াড্রেন্ট, দেখো 2 × π/2 মানে পাই থেকে 3π/2, এটা কত থার্ড কোয়াড্রেন্ট, আর 3π/2 থেকে 4/2 এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে যখন থার্ড আর ফোর্থে হবে তখন অবশ্যই সেকটা কি হয়ে যাবে, না সেকটা অবশ্যই সে ক্ষয়িষ্ণু হবে, অর্থাৎ ডিক্রিজিং হবে। এখানে আমি দুটোকে কম্বাইন করে দেখাই তোমাদের। অ্যাকচুয়ালি সেকের যে গ্রাফটা সেটা কীরকম হয় জানো তো, এই গম্বুজগুলোর দিকে উপরের দিকে উঠে যায়, এরকম করে সেকের গ্রাফটা হয়। এটাকে তোমাদেরকে ফোনে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে যদি গ্রাফগুলো দেখো না, খুব হ্যাভি লাগবে জিনিসগুলো, বুঝতে পারবে যদি বোঝার জিনিস থাকে, মানে বোঝার জিনিস থাকে যদি বুঝতে চাও। মুখস্থ করে দিলে সেগুলো কিছু করার নেই। যাই হোক, জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তার মানে এখানে কি হচ্ছে, 1 আর 2 দুটোই সত্য, কিন্তু এইটা এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ এ তো তার সম্পূর্ণ আলাদা জিনিস, এটা তো তার উপরটা আলাদা জিনিস, এর জন্য এর তার সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আসছি, দেখো আমি টাইপ 1-এ ট্রু আর ফলস। ট্রু ফলস আমাকে এখানে কি বলেছে, না ট্রু ফলস এখানে আমাকে বলেছে, দেখো যে সাইন এক্স, এই অঙ্কটা একটু আগেই করলাম, সেটা কস দিয়ে সাইন এক্স প্লাস সাইন কী দেওয়া আছে, দেখো পাই প্লাস এক্স প্লাস সাইন 2π প্লাস এক্স প্লাস ডট ডট করে প্লাস সাইন nπ প্লাস এক্স, যোগফল বার করতে বলছে। কোনো অসুবিধা নেই। এইবারে দেখো, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশান করে, এগুলো জানো, বারবার একই জিনিস বলছি না, এটা হয়ে যাবে মাইনাস কস এক্স, এটা হয়ে সাইন এক্স, এটা হয়ে যাবে শুধু সাইন এক্স, এটা হয়ে যাবে আবার মাইনাস সাইন এক্স, এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। এইবার যখন যখন এনটা ইভেন হবে, ইভেন মানে 0 2 4 6, যখন দুটো টার্ম নিচ্ছি তখন কি হচ্ছে, দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে ভ্যালু কত পাবো 0। এন যখন আমি অড নেব, নাম্বার মানে কত 1 3 5 7, যখন আমি একটা নেবো দেখো সাইন এক্স, যখন তিনটা নেবো দুটো কাটবে, সেই সাইন এক্স থেকে যাচ্ছে। তার মানে কি হয়ে যাবে, যখন ইভেন হবে তখন 0, যখন এনটা অড হবে তখন হয়ে যাবে সাইন এক্স। এই জন্য কি হচ্ছে, দেখো কোনটা হচ্ছে বিবৃতি 1, কি বলছে, এন অযুগ্ম হলে কি হচ্ছে, না এন অযুগ্ম হলে কি হচ্ছে বলছে, না এনটা যদি অযুগ্ম হয় তাহলে হয়ে যাচ্ছে 0, আর এন যুগ্ম হলে সাইন এক্স। আর বিবৃতি 2-তে বলছে এন যুগ্ম হলে 0 আর অযুগ্ম হলে সাইন এক্স। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অ্যান্সারটা ভুল দিয়েছে। দেখো এন যখন যুগ্ম হচ্ছে তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, না এন যখন যুগ্ম হচ্ছে তখন কি হচ্ছে, না তখন হয়ে যাচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যুগ্ম যদি হয় তাহলে 0 হচ্ছে, আর অড হলে কি হয়ে যাচ্ছে আমাদের অযুগ্ম হচ্ছে। এই কোশ্চেনটা একটু ডাউট আছে, এটা দেখো বিবৃতি 1টা কিন্তু মিলছে না। কারণ এখানে দেখো এন যদি অযুগ্ম হয় তাহলে 0, কিন্তু অযুগ্ম হলে তো সাইন এক্স আসছে না, আর যখন যুগ্ম হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে 0 হচ্ছে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টাটা হচ্ছে। কি বলছি ভাই? আচ্ছা এরপরে দেখো আমরা আসছি যে, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে তোমার হয়তো মনে হতে পারে যে স্যার এনটা তো এখান থেকে স্টার্ট, জেনে হলো 1 থেকে, কারণ কেন 1 থেকে কেন স্টার্ট হবে, যুগ্ম যখন নিচের নাম্বার 0 থেকে স্টার্ট হয়, ওটাতে কোনো অসুবিধা নেই। তাহলে যখন 0 থেকে স্টার্ট করবো তখন তো এটা পাই এক্স হয়ে যাচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি এটাই ঠিক হচ্ছে। কি বলছি বোঝা গেছে? অ্যাকচুয়ালি এটা ভুল দেওয়া আছে। এরপরে আসছি, দেখো আমি একের দাগেরটা কি দেওয়া আছে আমাকে, না ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, এম দেওয়া আছে। আচ্ছা আর কি দেওয়া আছে, না ট্যান অফ থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কী দেওয়া আছে আমাকে, এন দেওয়া আছে। আচ্ছা এইবারে দেখো, তাহলে আমি ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু যদি আমি ট্যান থিটা মাইনাস সাইন থিটা করি তাহলে কি পাচ্ছি, এম এন। তার মানে পাচ্ছি দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি,
এম এন। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে এম এন। তাহলে আমি যদি সাইন স্কোয়ার থিটা মাইনাস কী হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই কী হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে এম এন। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি কমন নেই ওয়ান মাইনাস কী পড়ে আছে কস স্কোয়ার থিটা, নিচে তার কস স্কোয়ার থিটা পড়ে আছে। তার মানে আমি পাচ্ছি দেখো আলটিমেট ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান কত পেয়ে যাচ্ছি এম এ। ক্লিয়ার? আচ্ছা এইবারে আসছি দেখো আমাকে কি বলছে এখানে আমাকে বিবৃতিতে, যে প্রথম যেটা আছে তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কী হয় এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। তাহলে যখন দেখো আমি এম প্লাস এন করবো কী পাবো টু ট্যান থিটা, কারণ এটা কেটে যাবে। যখন একই রকমের এম মাইনাস এন করবো তখন কী পাবো টু সাইন থিটা, টু সাইন অফ থিটা। তার মানে পাচ্ছি দেখো ফোর ট্যান থিটা সাইন থিটা। তাহলে আবার দেখো আমি এখানে কি পেলাম এম এর ভ্যালু কত পেলাম না ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি লিখতে পারি এটাকে, দেখো তো কি লিখতে পারবো না ফোর ইন্টু রুট ওভার এম এন। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়ে গেল। তার মানে আমার প্রথমটা কি দেওয়া আছে সঠিক দেওয়া আছে। এরপরে আছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস টু এম এন। তাহলে দেখো এম প্লাস এন এর হোল স্কোয়ার মানে কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে না এম প্লাস এন এর হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফোর ট্যান স্কোয়ার থিটা মাইনাস টু কী হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তার মানে এখান থেকে দেখো আমি যদি টু ট্যান স্কোয়ার থিটা কমনও নেই তাহলে কি পাচ্ছি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে এখানে দেখো টু ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি দেখো তো ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা। দেখো ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা হলে তো আমরা কিছু পাচ্ছি না, তার মানে এখান থেকে আমরা কোনো কিছু আনতে পাচ্ছি না। তার মানে এই যে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু টু এন, এটা আমাদের কী হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে টুকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কোনো যেতে পারছি না, তার মানে এগোতে পারছি না, তার মানে এখান থেকে এটাকে আনা সম্ভব নয়। তার মানে এখানে দেখো বিবৃতি ওয়ানটা সত্য কিন্তু বিবৃতি টুটা মিথ্যা আছে। এরপরে আসছি দেখো আমি পরের অঙ্কটাতে কি দেওয়া আছে এখানে আমাকে না অঙ্কটাতে দেওয়া আছে দেখো এখানে সাইন অফ এন পাই প্লাস মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই সিক্স। তাহলে দেখো এই টাইপের অঙ্ক থাকলে তোমাদেরকে এই এনটাকে দুটো ভাগে কেসে নিতে হয়। একটা কেস ওয়ান হচ্ছে এন সমান যদি ইভেন হয় আর এন সমান যদি অড হয়। ক্লিয়ার? আচ্ছা এইবারে বলছি দেখো এইখানে তোমরা একটা কাজ করো, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন প্রশ্ন তো তাহলে তোমাদের এত ভাবার দরকার নেই। ইভেন নাম্বার টু বসিয়ে দিবে, অড নাম্বার ওয়ান বসিয়ে দিবে, দিয়ে দেখবে ভ্যালু কী আছে। যদি দেখো মিলে যাচ্ছে তাহলে ওটাই মেরে দেবে। আর লং প্রসেসে করতে গেলে একটা বড় হবে, সময় যাবে। দেখো আমি যদি অড নাম্বার ওয়ান বসাই কত হয়ে যাবে তাহলে পাই মাইনাস পাই বাই সিক্স। তাহলে সাইন ও পাই মাইনাস পাই বাই সিক্স মানে কোন করেন সেই সেকেন্ড করেন, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত সাইন পাই বাই সিক্স। সাইন পাই বাই সিক্স মানে কত সেই একের দুই। আবার যখন আমি ইভেন নাম্বার বসাবো তাহলে কত হয়ে যাবে দেখো সাইন টু পাই প্লাস পাই বাই সিক্স হয়ে যাবে। তাহলে টু পাই প্লাস পাই বাই সিক্স মানে কত হয়ে যাচ্ছে সেই সাইন পাই বাই সিক্স। আর ফার্স্ট কোয়ারেন্ট মানে সেই প্লাস হবে, মানে কত হয়ে যাবে একের দুই। তার মানে দুটোর জন্যই স্যাটিসফাই করেছি, ইভেন নাম্বার ধরে অড নাম্বার ধরে, তার মানে একের দুই হবে। আর এগুলো লং প্রসেসে করতে গেলে একটা জিনিস কী বলতো সময় যাবে। লং প্রসেসে করতে পারে এগুলো অ্যাকচুয়ালি 5 নম্বরের অঙ্ক থাকে তোমরা জানো। বিবৃতি টুতে একই রকম দেখো ট্যান অফ এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর বলেছে। এও একই রকম এন ইকুয়ালস টু ইভেন নাম্বার একটা ধরে ভ্যালু বার করে নেবে, এন ইকুয়ালস টু অড নাম্বার ধরে একটা ভ্যালু বার করে নেবে। তাহলে দেখো ইভেন নাম্বার মানে কে আসবে দুই ধরে নাও, আর অড নাম্বার মানে ওয়ান ধরে। তাহলে যদি ওয়ান বসাই তাহলে ট্যান অফ কত যাবে পাই বাই টু মাইনাস পাই বাই ফোর। তাহলে যাবে দেখো কট অফ পাই বাই ফোর। কট পাই বাই ফোরের ভ্যালু কত ওয়ান। একই রকম যদি আমি ইভেন নাম্বার বসাই তাহলে কত হয়ে যাবে ট্যান অফ পাই প্লাস পাই বাই ফোর, মানে কত হয়ে যাবে ট্যান অফ পাই বাই ফোর। এবং এটা থার্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান পজিটিভ মানে ওয়ান, দুটোর জন্যই সেম। তার মানে কি হচ্ছে দুটোই সত্য এবং উভয়ই সত্য। এরপরে আসছি দেখো কোনটা না একের দাগেরটা কি বলছে না এ বি সি ডি হচ্ছে একটা বৃত্ত চতুর্ভুজের চারটি কোণ। আচ্ছা একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ বলা আছে। এখানে যদি মনে রাখবে চারটি কোণ কিন্তু পরপর নেবে, মানে এ বি সি ডি এরকম এ বি সি ডি এরকম নিতে যাবে।
তাহলে এবি যদি সিডি হয় তাহলে এখান থেকে আমরা একটা থিওরি জানি, কি জানি না, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান লিখতে পারি 180, একই রকম সরি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান লিখতে পারি 180। এইবারে দেখো আমাকে ফার্স্ট কোয়েশ্চেনটা কী দেওয়া আছে, কস অফ এ প্লাস কস অফ বি প্লাস কস অফ সি প্লাস কস অফ ডি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা সবসময় চেষ্টা করব কে কার সঙ্গে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে, একটাকে ফিক্সড রাখবো, একটাকে করবো। এর সঙ্গে সি, তাহলে একে ফিক্সড রাখবো, সিকে এতে ট্রান্সফার করবো। একই রকম বির সঙ্গে ডি আছে, তাহলে বিকে ফিক্সড রেখে ডিকে বিতে ট্রান্সফার করবো। তাহলে কস এ প্লাস কস বি ফিক্সড প্লাস কস সি জায়গায় লিখতে পারি দেখো তো 180 মাইনাস এ, প্লাস কস ডির জায়গায় একই রকমভাবে লিখতে পারি কত 180 মাইনাস বি। তাহলে হয়ে যাবে দেখো কস এ প্লাস কস বি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস হবে কসই হবে, তার মানে হয়ে যাবে মাইনাস কস অফ এ, এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, মাইনাস কস অফ বি। আলটিমেট কেটে গেল, কি হয়ে যাবে 0। বোঝা গেছে না? বোঝা যায়নি। এরপরে আসছি দেখো আমি তোমাদের কাছে দ্বিতীয় অঙ্কটা নিয়ে। দ্বিতীয় অঙ্কটা আমাকে এখানে কি বলেছে না, দেখো একটু ধরো তো পেনের তালিকা। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা একই রকম দেখো, এখানেই করে দিচ্ছি, এখানেই হয়ে যাবে। এটা কি দেওয়া আছে না, কট অফ এ প্লাস কট অফ বি প্লাস কট অফ সি প্লাস কট অফ ডি। একই রকম কট এ কট বিকে ফিক্সড রেখে দিলাম, প্লাস কট সির জায়গায় কী লিখলাম 180 মাইনাস এ, প্লাস কট অফ ডির জায়গায় একই রকম কী লিখলাম 180 মাইনাস কত হয়ে যাবে বি হয়ে যাবে। একই রকম তাহলে যে কট হবে কট এ প্লাস কট বি, এটাও দেখো সেকেন্ড কটের মাইনাস আসবে, কটই থাকবে এ হয়ে যাবে, এটাও মাইনাস কট অফ বি থাকবে, কেটে যাবে, কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। আচ্ছা, এরপরে আসছি দেখো কি আছে আমাদের এইখানে, সরলতম মান নির্ণয় করা। আচ্ছা, সরলতম মান নির্ণয়ে দেখো আচ্ছা কি বলা আছে একের দাগেরটা আমাকে দেখো, কস অফ কি দেওয়া আছে 18 ডিগ্রি প্লাস কস অফ 162 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো আচ্ছা কস অফ 18 ডিগ্রি আমার থাকুক, প্লাস এটাকে লিখতে হবে দেখো তো কস অফ 180 মাইনাস 18, তার মানে হয়ে যাচ্ছে দেখো কস অফ 18 মাইনাস কস অফ 18। কেন মাইনাস হলো, কারণ তো 2 × 90 মানে কস কসই থাকবে, আর 18 আছে মানে কি হয়ে যাবে 18ই হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ কস নেগেটিভ, কেটে গিয়ে কী হয়ে যাবে 0 হবে। আচ্ছা দেখো দুইয়ের অঙ্কটা তাহলে কী দেওয়া আছে না, কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8। আচ্ছা দেখো এই কস স্কোয়ার π/8কে আমরা কি লিখতে পারি দেখো তো, কস স্কোয়ার লিখতে পারি দেখো তো π/2 মাইনাস 3π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 ফিক্স থাকবে। আমাদের টার্গেট থাকবে কি কসটাকে সাইনে করো, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এখানেও সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হবে। প্লাস দেখো কস স্কোয়ার 5π/8 ফিক্সড রাখো, এটাকে লিখতে পারি দেখো তো কস স্কোয়ার কী লিখতে পারি না 3 × π/2 মাইনাস 5π/8। তাহলে দেখো কী হয়ে যাচ্ছে না সাইন স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস সাইন স্কোয়ার 5π/8। দেখো এই দুটো মিলে 1, এই দুটো মিলে 1, তাহলে 1 + 1 দ্যাট ইজ 2 হয়ে গেল। এরপরে আসছি দেখো তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা আমাকে এখানে কী দেওয়া আছে, কস অফ 360 প্লাস কস অফ 234 প্লাস কস অফ 162 প্লাস কস অফ 18। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস বুঝতে পারছো, এই দুটো আমাদের হয়ে যাচ্ছে 0, এই দুটো কিনে ভাবতে হবে। আচ্ছা দেখো 366 তো, তাহলে 9 × 3 = 27, 270 আর 36, তাহলে দেখো কস অফ আমি এটাকে লিখতে পারি 3 × π/2 মানে 9 × 3 = 27, 270 হলো, তাহলে 30 আর 6 প্লাস 36, প্লাস এইটাকে দেখো লিখতে পারি কি লিখতে পারি না, দেখো কসটা সাইন হয়ে গেল, তার মানে এটাকে কস রাখতেই হবে, তাহলে 2 × দেখো তো আছে 234 আছে তো, আচ্ছা হোক কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো
234, 180, 180 আর হচ্ছে তোমার এদিকে 20 আর হচ্ছে 34, 54। আচ্ছা দেখছি, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো, এটাকে লিখতে পারি দেখো কস অফ 2 ইন্টু পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি, 180 হলো, তাহলে 20 আর 34 মানে 55 প্লাস 54। আচ্ছা একটু আগে এটা করলাম কস 18 প্লাস কস 162, এই দেখো উপরেই করে দেওয়া আছে কস 12 আর কস 162 কত হয় 0, তাহলে এটা আর করে দেখাচ্ছে না, এর ভ্যালুটা 0 বসিয়ে দিচ্ছি, একই অঙ্ক যখন। তাহলে 3 আছে, এটা কি হয়ে যাবে কস হবে, কসটা সাইন হয়ে যাবে, 36 হয়ে যাবে। এইবার জিনিস দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো কোয়াড্রেন্ট কিন্তু পড়ছে এটা অ্যাকচুয়ালি 4 নম্বর কোয়াড্রেন্ট, 1 2 3 প্লাস অল সাইন ট্যান কস প্লাসই হবে, কস আছে কসই থাকবে। 54 থার্ড কোয়াড্রেন্ট অল সাইন ট্যান মাইনাসও 54। এইবারে দেখো এইটাকে আবার লিখতে পারি দেখো তো কস অফ 54 মাইনাস কস অফ 54, কেটে গেল 0, আর কিছু নেই অঙ্কটাতে। এরপরে আসছি দেখো এই 6 দাগে, 6 দাগে না সরি 1 দাগে, 6 tan অফ থিটা প্লাস 5 কস অফ থিটা। আচ্ছা তার আগে দেওয়া আছে দেখো সেক অফ থিটা ইকুয়ালস টু দেওয়া আছে 5/3 এবং চতুর্থ পাদে অবস্থিত বলে দিচ্ছে থিটাটা, মানে যা কিছু ক্যালকুলেশন হবে চতুর্থ পদের উপর। তাহলে এটা দেওয়া আছে সেক মানে অতিভুজ বাই কি হয়ে যায় ভূমি, 5 এটা 3 এটা তাহলে 4 হয়ে যাবে। তাহলে দেখো 6 ইন্টু ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যায় ট্যান নেগেটিভ, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে মাইনাস অফ 4/3 প্লাস 5 কস অল সাইন ট্যান কস চতুর্থ পদে মানে 3 ইন্টু 5 হয়ে যাবে, 5 5 কেটে গেল, 3 2 6 হলো, মাইনাস অফ 8 প্লাস অফ 3 দ্যাট ইজ -5 হয়ে গেল। এরপরে আসছি দেখো -5, এরপরে আসছি দেখো কি দেওয়া আছে আমাকে না 6 tan অফ থিটা প্লাস 5 কস অফ থিটা, এক্ষুনি বার করলাম, বাই নিচে আছে 5 কট অফ থিটা প্লাস কোশেক থিটা, উপরেরটা আমি -5 লিখে নিচ্ছি যেহেতু বার করেছি এক্ষুনি। আচ্ছা অল সাইন ট্যান কট মাইনাস আসবে, তাহলে হয়ে যাবে 5 ইন্টু মাইনাস অফ কট থিটা মানে কি হয়ে যায় ভূমি বাই লম্ব, মানে কত হয়ে যাবে 3/4। আচ্ছা প্লাস না মাইনাস পরে লিখছি, কোশেক মাইনাসই হবে যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট বলছে, কোশেক মানে কি হয়ে যায় অতিভুজ বাই লম্ব মানে 5/4, তার মানে হয়ে যাচ্ছে দেখো -5 বাই এটা হয়ে যাচ্ছে -15 -5/4 মানে -20/4, 4 5 20 মানে -5ই থাকবে, তাহলে -5/-5 দ্যাট ইজ 1ই অ্যান্সার আমাদের। এরপর এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের খুবই ভালো অঙ্ক আছে, এইখান থেকে একদমই জেনুইন একটা কোশ্চেন আসবে যদি কোশ্চেন একটু তার মধ্যে হয়, এবং এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইজি, তোমাদের বইতে অবশ্যই আছে, আমি বইটা আগে করাই যে এখানে এই জিনিসগুলো অবশ্যই করবে, কেউ ছাড়বে না, এখানে কটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা একটু দেখছি বইটা বার করছি না। আচ্ছা এইখানে একটা কথা বলি তারপর ওইখানে আসছি। এইখানে দেখো তোমাদের বইতে এই যে অঙ্কগুলো আছে খুবই ভালো ভালো অঙ্ক। প্রথমে আসছি এই যে কোনো একটা কথা বলে রাখি, যদি এ কস থিটা প্লাস বি সাইন থিটা এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে বলে, এর একটা শর্টকাট টিপস আছে, টিপসটা শুনে মুখে মুখেই অ্যান্সার কী হয় না, এটা হয় -√a² প্লাস b² লেস দেন ইকুয়ালস টু এ কস অফ থিটা প্লাস বি সাইন অফ থিটা লেস দেন ইকুয়ালস টু √a² প্লাস b²। এইবার দেখো এখানে কতগুলো অঙ্ক করাচ্ছে, সাপোজ তোমাকে বলা হলো 5 কস থিটা প্লাস তোমাকে বলা হলো 3 সাইন থিটা, এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কত হবে,
তাহলে কি করবে না মাইনাস রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 5 কস থিটা প্লাস 3 সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ কী হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে কত হয়ে যাচ্ছে 25 আর 9 কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 34 মাইনাস রুট ওভার অফ 34 লেস দেন ইকুয়ালস টু এইটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ 25 আর 9 কত হয়ে যাচ্ছে 34। তাহলে এইটার মিনিমাম ভ্যালু হবে -34, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 34। যদি শুধু কস থিটা প্লাস সাইন থিটা থাকতো তাহলে দেখো শুধু সাইন থিটা প্লাস কস থিটা মানে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে কি যাবে দেখো মাইনাস রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু কস থিটা প্লাস সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু শুধু কি হয়ে যাবে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো মাইনাস অফ রুট 2 লেস দেন ইকুয়ালস টু এটা লেস দেন ইকুয়ালস টু রুট 2। যদি এটার মিনিমাম ভ্যালু বলতো মাইনাস রুট 2, ম্যাক্সিমাম হলে রুট 2। এইবারে আসছি দেখো তোমাকে যদি এরকম বলা থাকতো যেরকম এখানে একটা অঙ্ক দেওয়া আছে ভালো, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের অঙ্ক, যে 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে। তাহলে একই লজিক, তাহলে মাইনাস রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু আমরা কি জানি 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা। এই 12 কিন্তু ইউজ করবো না, আমরা তো এটার ফর্মুলা জানি রুট ওভার কী হবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তার মানে কত হয়ে যাবে এটা না মাইনাস অফ 25 আর হচ্ছে 140 মানে 13 হয়ে যাবে। তাহলে লেস দেন ইকুয়ালস টু 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে দেখো শুধু 13। কিন্তু আমাকে চাইছে কত এইটার সঙ্গে প্লাস 12, তাহলে আমি কী করবো -13 প্লাস 12 লেস দেন ইকুয়ালস টু 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু 13 প্লাস 12। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তার মানে হয়ে যাবে দেখো -1 লেস দেন ইকুয়ালস টু এইটা লেস দেন ইকুয়ালস টু 25 লেস দেন ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 25। তার মানে দেখো এই ফাংশনটার মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে আমাদের না 25। অঙ্কগুলোতে দেখো কিছুই নেই আমাদের, ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে 25। তাহলে আবারও বলছি যদি কি হয় না a cos থিটা প্লাস b সাইন থিটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু চায় তাহলে কি হয়ে যাবে সবসময় মনে রাখবে মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু এইটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইখানে একটা কথা বলি, এইখানে এই যে 4-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে, এটাকে বোঝাচ্ছিলাম তখন ক্লাসে। এটা এখানে একটা কথা বলি, তোমরা এটা অবশ্যই করছো, আমি এখানে কোশ্চেনটাকে যদি চেঞ্জ করি, কি চেঞ্জ করলাম আমি বললাম তোমার এখানে দেখো দেওয়া আছে a cos থিটা প্লাস b সাইন অফ থিটা প্লাস আলফা দেওয়া আছে, তো এখানে বলছে দেখো a b আলফা কনস্ট্যান্ট। আমি যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিই যে a b থিটাটা কনস্ট্যান্ট, তখন অঙ্কটা করে দেখবে তো নিজেরা কেমন লাগে, পুরো একই লজিকও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো নাহলে করিয়ে দিচ্ছি, দেখো এই অঙ্কটা খুবই ইজি আছে, অঙ্কটা শর্টকাটেই করা যাবে। কীরকম দেখো সাপোজ এরকম টাইপের যদি অঙ্ক দেয়, এগুলো অ্যাকচুয়ালি জয়েন্টের কোশ্চেন। দেখো দেওয়া আছে a cos অফ থিটা প্লাস b সাইন অফ থিটা প্লাস আলফা। তাহলে দেখো a cos থিটা প্লাস b সাইন থিটা আকারে আমাকে সাজানো, কিন্তু এখানে কি আছে থিটা প্লাস আলফা, তাহলে প্লাস b। তাহলে এখানে দেখো এই সাইন থিটা প্লাস আলফার ফর্মুলা কি সাইন a প্লাস সাইন b, সেই সাইন a cos b প্লাস b cos a সাইন b। আচ্ছা এখানে কনস্ট্যান্ট কি এ বি আলফা, এ বি আর আলফা। তার মানে এখানে দেখো আমি যদি এখানে cos থিটা আমাকে অ্যাকচুয়ালি সাজাতে হবে কীরকম, দেখো সাজাতে হবে আমাকে বারবার বলছি যে a cos থিটা প্লাস b সাইন থিটা আকার আমাকে সাজাতে হবে। তাহলে আমি যদি cos থিটাটা দেখি এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে a প্লাস বি সাইন অফ আলফা এটা তো কনস্ট্যান্ট, মানে এটা এই এর মতো কাজ দেবে, ভালো করে বোঝো, ইন্টু কত হয়ে যাবে cos থিটা প্লাস বি cos আলফা, এইটা কিন্তু এই ছোট্ট বিটার মতো কাজ দেবে, ভালো করে বোঝো। আর কি পড়ে আছে আমাদের সাইন অফ থিটা। তাহলে দেখো a cos থিটা প্লাস বি সাইন থিটা আকার লেখা গেছে, তাহলে এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এবার নিজেরাই পেয়ে যাবে। তাহলে মিনিমাম হবে দেখো মাইনাস রুট ওভার অফ a প্লাস বি সাইন আলফার হোল স্কোয়ার প্লাস বি cos অফ আলফার হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু যেটা আছে সেটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ কী হয়ে যাবে a প্লাস বি এর সাইন অফ আলফার হোল স্কোয়ার প্লাস বি cos অফ আলফার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি একটা সিম্পলিফিকেশন করছি, প্লাস মাইনাস হবে, আর করছি না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে, কি লক্ষ্য করবো আমরা না দেখো এটাকে ভাঙলে হচ্ছে রুট ওভার, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab সাইন অফ আলফা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার আলফা। তাহলে এটা মিলে শুধু বি স্কোয়ার আসবে, তার মানে হয়ে যাবে দেখো রুট ওভার অফ a স্কোয়ার প্লাস শুধু বি স্কোয়ার হবে আর প্লাস 2ab সাইন অফ আলফা। দেখো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি মিনিমাম বলে মাইনাস বসিয়ে দেবে। এই সেম অঙ্কটা আমি তোমাদেরকে বলছি, এই সেম অঙ্ক একই রকম হুবাহু,
এটাকে তোমরা এই যে এ বি আলফা আছে না, এ বি থিটা কনস্ট্যান্ট ধরে করবে, দেখি কতটা কীরকম করতে পারো, নিজেরা চেষ্টা করবে। আচ্ছা এইবার আমি চলে আসছি কোনখানে না, এইখানে কোনখানে বইতে, মানে যেটা আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলাম আমরা, দেখো কি বলছে আমাকে এখানে, সাইন এক্স প্লাস কস এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে কিছু নেই মানে কত, 1, এখানে 1। আমরা কি জানি যদি এ কস এক্স প্লাস বি সাইন এক্স পাই, যেটাও করতে পারো, তাহলে রুট ওভার অফ কি যাবে 1² প্লাস 1² মাইনাস মিনিমাম ভ্যালুটা, আর ম্যাক্সিমাম ভ্যালুটা যাবে রুট ওভার অফ 1² প্লাস 1², দ্যাট ইজ √2। ওটাই অ্যান্সার। আচ্ছা এরপরে আসছি দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কি দেওয়া আছে আমাকে না, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস দেওয়া আছে দেখো আমাকে 2 কস স্কোয়ার থিটা। এইটার আমাকে কি বার করতে বলছে না, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমাকে বার করতে বলছে। আচ্ছা যখন এইরকম টাইপের না, একটা শুধু লঘিষ্ঠ মান অর্থাৎ মিনিমাম ভ্যালু চাইছে, সবসময় চেষ্টা করো ওটাকে জোর করে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে লেখা, সরি এ মাইনাস বি। আচ্ছা দেখো এটাকে আমি লিখতে পারি, দেখো তো এইটা যা থাকবে টোটালটাকে আমরা √ চাপিয়ে দেবো জোর করে, তার মানে আমরা লিখতে পারি দেখো তো এটাকে। আচ্ছা আমাকে এই জিনিসটা আছে তো, এইটার আমাকে মিনিমাম ভ্যালু বার করতে বলছে, তাহলে আমি জোর করে যেটাই থাকবে √ কি লিখে দেবো, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস √ 2 কস স্কোয়ার থিটা, টোটালটার কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা এরপরে কি, যদি আমি হোল স্কোয়ার করে কি পাবো, 2 শুধু পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে দেখো 2 সরি এটাকে মাইনাস করতে বলছিলাম, সরি মাইনাস 2 √ 2 হয়ে যাবে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা যে কোনো দুটো নাম্বারের মানে সাবস্ট্রাকশন যদি স্কোয়ার করি সেটা হলো 0 অথবা 0 থেকে বড় হবে, তাহলে এটাও অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হবে, কখন নেগেটিভ হবে না। তাহলে এইটার ভ্যালু কত আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1। আচ্ছা তার মানে পাচ্ছি দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 √2 > 0। আচ্ছা এখানে এটা কি করে হলো জানো তো, 2ab এ আর বি বলে √ a × b সমান কি হয়ে যায়, √a × √b, ওটাই করেছি আর কিছুই করিনি। তাহলে √a × √b সমান √ ab, তাহলে √ যখন ab করবো কি হবে, পাওয়ারের কি হয় যোগ হয়ে যায়। তাহলে দেখো আমি কি পাচ্ছি, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা > 2 √2, তাহলে লঘিষ্ঠ হয়ে যাবে 2 √2। আচ্ছা এই অঙ্কটাকে যদি তোমাদেরকে ঘুরিয়ে দেয়, সবসময় ভাববে না যে যেটা আছে সেটা, একটু খালি চেষ্টা করবে সবসময় অঙ্ক করার সময় বিভিন্ন টাইপগুলোকে নিজে আনা। দেখো 2 সাইন স্কোয়ার থিটা না দিয়ে তোমাকে দিল 2 সেক স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা, এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী হবে। কী বলেছি আমি তোমাকে, যা থাকবে এই দুটোকে √ বসিয়ে দাও, তাহলে 2 সেক স্কোয়ার থিটা মাইনাস √ 2 সেক স্কোয়ার থিটা, টোটালটার হোল স্কোয়ার করে দাও, সবসময় = 0 হবে। তাহলে কী হবে দেখো, 2 সেক স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস অফ 2 √ সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা > 0। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কি জানি 1 জানি, তার মানে পেয়ে যাচ্ছি দেখো 2 সেক স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস 2 √2 > 0। তাহলে 2 সেক স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা > 2 √2, তার ক্ষেত্রেও দেখো 2 √2 আমাদের অ্যান্সার আসতেছে। তাহলে এতটা আমাদের শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ও কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমার এই যে পড়ানোগুলো তোমাদের যদি খুব স্পিডে হয়ে যায় বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু লাগে, অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো না বা কোন জিনিসের মধ্যে অসুবিধা হচ্ছে। অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট না করলে জিনিসগুলো বুঝতে পারবো না যে পড়ানো ঠিকঠাক হচ্ছে না।